আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামের একটি মিটিংয়ে উপস্থিত হলেন। বললেন, তোমরা এখানে কি করছো? কয়, আমরা আল্লাহ তাআলার বরাতের আলোচনা করছি, জিকির আজকার করছি। আর অন্য কোনো দরবার সালিস তো নয়, কেন অন্য কোনো দরবার সালিদ উদ্দেশ্য নয়, আল্লাহ পাকের বরাত জিকির আজকার এগুলোর জন্য আমরা এই হালকায় বসেছি। রসুল বলেন, আল্লাহকে সাক্ষী করে বলছো তো? কয়, আল্লাহকে সাক্ষী করে বলছি, গুনাহ মাফের জন্য এখানে আসছি, বসছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। আল্লাহর হাবিব বলেন, আমি সাক্ষী, ফেরেশতারা সাক্ষী, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আজকে যে বরকতময় অনুষ্ঠানে শরীক হলাম আমরা, এটা একটা অন্যরকম, একটা ভিন্ন ধর্মী একটা প্রোগ্রাম। এখানে কোনো ধরনের কালেকশন, কোনো ধরনের টেনশন নাই। শুধু বয়ান শুনবো, দিলের খোরাক নেব, বিদায় বেলায় চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে বিদায় নেব। যদি মাহফিল ওয়ালারা তৌফিক হয় আমাদেরকে নাস্তা পানি করানো হয়তো করাবে, না হলে করব না। আমরা মূল নাস্তা যেটা তৌবার নাস্তা এখান থেকে করে বিদায় হবো। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, মানুষ যখন পাপ করে, অনেক পাপ করে ফেলে, অথবা হঠাৎ করে যখন বড় ধরনের কোনো গুনাহ মানুষ করে ফেলে, তখন মানুষ নিজের মুখে বলতে থাকে, তোবা তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ 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 বলতে থাকে কিনা? মানুষ যখন নিজের বিবেকের কাছে ধরা খায় যে আমি এই কাজটা অত্যন্ত খারাপ করছি, এই যে গুনাহটা করলাম এটা একটা মারাত্মক গুনাহ করছি, স্টেজে পড়েন। মানুষ যখন কোনো পাপ করে বা বড় ধরনের কোনো গুনাহ করে, তখন মানুষের মুখ দিয়ে অটোমেটিক, সে যদি মুসলমান হয়, কেউ শিখাইয়া দেওয়া লাগে না, অটোমেটিক তার মুখ দেয়া কি বের হয়? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। করলাম কি করলাম বলে কিনা? কেন বলে? এই জন্য বলে, মানুষ বিশ্বাস করে যে পাপ করলে, ইস্তিগফার করলে আল্লাহ কি করে? পাপ মাফ করে দেয়। এই জন্য গুনাহ করতে দেরি, গুনাহগারও গুনাহ করার পরও সে কি করে? সাথে সাথে কি করে? যে যেটাই জানে, হয়তো মোনাজাত করে, নাহলে আস্তাগফিরুল্লাহ পড়ে, বা যেটাই জানে সে সাথে সাথে তওবাটা সে করে নেয়। কথা কোন ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম লেখেন, বলেন যে মানুষ মনে করে যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই যে তওবাটা, এই যে দোয়াটা, যেটা আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে শিখাইছেন, মানুষ মনে করে যে এটা শুধু গুনাহ করলেই বুধু মানুষ করে, আর এর দ্বারা শুধু গুনাই মাফ হয়, আর কোনো কাজ বোধহয় এর নাই। এটা ভুল। ইস্তেগফার এমন একটা মেডিসিন, খেয়াল করে শোনেন, ইস্তেগফার এমন একটা দাওয়া, এমন একটা চিকিৎসা, এমন একটা মেডিসিন, এটার দ্বারা 1 নম্বর গুনাহ মাফ তো হবেই। 1 নম্বর কাজ হলো গুনাহ মাফ তো হবেই। 2 নম্বরে অভাবী সংসারকে আল্লাহ দন দৌলত দিয়ে ভরে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এটা আমার কথা না, নবীর কথা না, ওলির কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। আমি কোরআন দিয়ে বলবো, আগে ভূমিকা বলছি আর কি। আল্লাহ ডাইরেক্ট কোরআনের মধ্যে বলছেন যে মানুষ তওবা করাকে প্রয়োজন মনে করে কোন সময়? যখন সে পাপ করে। এই জন্য তওবাকে প্রয়োজন মনে করে কোন সময়? যখন জঘন্য কোনো অপরাধ করে ফেলে, ওই সময়। এটা মানুষের অভ্যাস। কিন্তু এটা শুধু তওবাটা শুধু গুনার কারণেই, শুধু গুনারই শুধু প্রতিকার নয়, তওবার ভিতরে এত সম্পদ আল্লাহ লুকায় রাখছেন। আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি তাদেরকে বলে দিলাম, তোমরা আল্লাহর দরবারে ইস্তেগফার করো, গুনাহ মাফ চাও। প্রথম কাজ, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করে ক্ষান্ত হবেন না, আল্লাহ কি করবেন? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। এই তওবার কারণে তোমার ফসলি জমিনের মধ্যে বৃষ্টি হয় না, ফসলের জমি নষ্ট হয়ে যাচ্ছে, গাছের ফল ফকরা নষ্ট হয়ে যাচ্ছে, ফুসকুনিতে পানি নষ্ট হয়ে গেছে, পুকুরের মাছ মারা যায়, জমিনের ফসল মারা যায়, গাছের ফল মারা যায়, সব আল্লাহ ঠিক করে দিবেন। আল্লাহ মুষলধার বৃষ্টি দান করবেন তওবার কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ তোমাদের উপরে মুষলধার বৃষ্টি দিবেন। দিনের বেলা রোদ দিবেন, রাত্রিবেলায় বৃষ্টি দিবেন তওবার কারণে। 1 নম্বর তওবার কারণে তোমার জীবনের গুনাহ মাফ। 2 নম্বর তওবার কারণে আল্লাহ বৃষ্টি দান করবেন, রহমতের বৃষ্টি। 3 নম্বর ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। তওবা বাড়ায়া দাও, ইস্তেগফার বাড়ায়া দাও, আল্লাহ সম্পত্তি দিয়া তোমাকে ভরে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জমিনের মধ্যে ফসল বাড়ায়া দিবেন,
তোমার গাছের মধ্যে ফল বাড়ায় দিবেন, তোমার মুরগের ফার্মের ভিতরে মুরগ বাড়ায় দিবেন, ডিম বাড়ায় দিবেন, ক্ষেতের ফসল বাড়বে, পুষ্কুনির মাছ বাড়বে, শেডের মধ্যে মুরগি বড় হবে তাড়াতাড়ি, ডিম দিবে তাড়াতাড়ি। এটা আল্লাহর অঙ্গীকার, কোরআনে আল্লাহ ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি তাদেরকে বলে দিলাম, ও জনপদবাসী, তওবা করো, ইস্তেগফার করো। 1 নম্বর, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করবেন। 2 নম্বর, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, অনবরত মুষলধার বৃষ্টি দিয়ে তোমার জমিনকে সাইরাব করে দিবেন আল্লাহ। ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, 3 নম্বর পুরস্কার, তওবা যারা করে, তওবার আয়োজন যারা করে, ইস্তেগফারের আয়োজন যারা করে, ইউমদিদকুম বিআমওয়াল, আল্লাহ অঙ্গীকারবদ্ধ সম্পদের কাহাতসালি দূর করে দিব, অভাব দূর করে দিব, অগাধ সম্পত্তির মালিক আমি আল্লাহ তোমাকে বানায় দেব। তোমার দোকানে বেচা কিনা হবে বেশি, তোমার গাছে ফল ধরবে বেশি, তোমার ওই জমিনে ফসল হবে বেশি, লেবু বাগানে লেবু ধরবে বেশি, ফসলে জমিনে ফসল দান হবে বেশি, বাগানে গাছপালা হবে বেশি, আম গাছে আম ধরবে বেশি, লিচু গাছে লিচু ধরবে বেশি। ইস্তেগফার বাড়াও। ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, আল্লাহ সম্পদ দিয়ে তোমাকে সহযোগিতা করবেন। ওয়া বানিন, বিয়ে করছো 20 বছর সন্তান হয় না, বাগান করছো ফুল ধরে না, সন্তান হয় না, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, সন্তান দিয়ে সহায়তা করবে আল্লাহ। ছেলে নাই ছেলে দিবে, মেয়ে নাই মেয়ে দিবে। একটা ছেলে হয়েছে, আরো ছেলে চাও। ওই মাজারে যায় ফিতা লটকায় লাভ নাই, মাজারে যায় সিজদা করে লাভ নাই। ইস্তেগফার করো, যে কয়টা সন্তান লাগবে আল্লাহ তোমাকে দিবে। সুবহানাল্লাহ। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ বলেন, এবং তোমাদেরকে ফলমূল দিয়ে বাগ বাগান দিয়ে ভরে দিবেন। ওয়া জান্নাত মানে উদ্যান সমূহ, উদ্যান ভরে দিবেন। লাগাইছো কড়ি গাছ, বড় বড় কড়ি গাছ হবে, আম গাছ আম ধরবে, লিচি গাছ লিচু ধরবে, কাঁঠাল গাছ কাঁচাল ধরবে, কাঠের গাছ মেহগনি গাছ আকাশি গাছ লাগাইছো, আল্লাহ ভরে দিবেন, অল্প দিনে বড় বানায় দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন থেকে বলছে ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ বাগান বাড়ায় দিবে, আল্লাহ ফুসকুনি বাড়ায় দিবে, নদী বাড়ায় দেন, নদীর মধ্যে পানি দিয়ে ভরে দিবে, সেচের ব্যবস্থা করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ শিখাইছেন। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা তো মনে করি তওবা করব, ইস্তেগফার করব, গুনাহ করছি বলে শুধু গুনাহই মাফ হবে, শুধু গুনাহই মাফ হবে না। তওবার দ্বারা, ইস্তেগফারের দ্বারা গুনাহ তো মাফ হয়। আল্লাহ সম্পদের ঘাটতি পূরণ করেন, অগাধ সম্পত্তির মালিক বানায় দেন, সন্তান দেন, ছেলে দেন, মেয়ে দেন, নাতি দেন, ফতি দেন, সুখ দেন, শান্তি দেন, বাগ দেন, বাগান দেন, ফল দেন, ফ্রুট দেন, আল্লাহ ভরে দিবেন। ইস্তেগফারের দ্বারা আল্লাহ হাজার হাজার বন্ধ রাস্তা খুলে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাযিমাল ইস্তিগফার, মান লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম বানায় নেবে, মান লাযিমাল ইস্তিগফার, যে মানুষ ইস্তিগফারকে আঁকড়ায় ধরবে, ইস্তিগফার করবে, চলাচল গাড়ি চালাইতেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, দোকানে বসে রয়েছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, মাটি কোপাইতেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, বেগুন চাষ করতেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, মুরগির খামারে কাজ করতেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। ইস্তেগফার, নবী কো মান লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়িয়ে ধরল, বাড়ায় দিল, ইস্তেগফার করলো, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। সুবহানাল্লাহ কোন? জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তার সমস্ত সংকীর্ণতা থেকে তার রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ। ব্যবসায় সংকীর্ণতা, ব্যবসা করুম না, শুধু লস খাই। আল্লাহ কই চাইরো না ব্যবসা, এবার ধরো ব্যবসা, 5 বছরের ঘাটতি এবছর তুমি উঠাইবা, আমি উঠাইয়া দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আমার আল্লাহ তার জন্য সমস্ত সংকীর্ণ পথ আল্লাহ তার জন্য খুলে দিবেন। সংকীর্ণ পথ মানে চাপাচাপি, সংকীর্ণ বুঝুন তো, চাপাচাপি জীবন চলে না, হায়াত চলে না, খরচে সংসার চলে না, কাপড় চোপড় কিনতে পারি না,
টাইম মতো চাউল ডাল কিনার বাজারের পয়সা নেয়, অত্যন্ত সংকীর্ণ জীবন। আল্লাহ কয় প্রশস্ত জীবন আমি আল্লাহ তোমার জন্য করে দিব। জোরে আল্লাহু আকবার। আমি প্রত্যেকটা কথা কোরআন থেকে হাদিস থেকে বলবো, একটা কথা আমার পক্ষ থেকে বলবো না। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তার জন্য সমস্ত সংকীর্ণতা থেকে বের হওয়ার রাস্তা খুলে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, 2 নম্বর পুরস্কার, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। হাম মানে দুশ্চিন্তা, হামিম ছোট হা, হামিম হাম, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। মনোযোগ দিয়া শুনো মা বোনরা, পুরুষরা সকলে। 1 নম্বর ইস্তেগফারের দ্বারা আমার আল্লাহ সমস্ত সংকীর্ণ পথ খুলে দিবেন। 2 নম্বর অমিন কুল্লি হাম্মিন ফারাজা, সকল দুশ্চিন্তার থেকে আল্লাহ মুক্তির পথ খুলে দিবেন। সুবহানাল্লাহ। এক দুশ্চিন্তা কাটতে আরেক দুশ্চিন্তা। হাইরে মামলা একটা ডেট শেষ, আরেক মামলা ডেট আসছে। মামলাটি কাইটে বাইর গেছে, গরুটা মারা গেছে, গরুর সুখ কাটছি, ছেলেটা অসুস্থ হয়ে গেছে, ছেলেটারে চিকিৎসা করছি বিদেশে, ছেলেটা চিকিৎসা করছে, শরীরটা ভালো না। এই একটার পর একটা বিপদ। ইস্তেগফার বাড়াও, তুমি বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সকল দুশ্চিন্তা থেকে আমি তোমারে মুক্ত করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। দুশ্চিন্তা রাখবো না তোমার ফ্যামিলিতে। 3 নম্বর, ওয়াইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহর হাবিব বলেন ওয়াইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমার আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিকের ধার খুলে দিবেন, সেখান থেকে রিজিক আসবে কোনোদিন কল্পনাও করে না। যেরকম সুবহানাল্লাহ। এমন জায়গার থেকে তার টাকা আসবে, এমন জায়গার থেকে তার পয়সা আসবে, কল্পনাও করে নাই। যেরকম আল্লাহু আকবার। সাইয়ে হাত দিবা ও দোস্ত, সোনা করে দিবে খে। সাইয়ে হাত দিবা, সোনা বানাবে। আর আল্লাহ যদি অভাবে বানাইতে চায়, সোনায় হাত দিবা, দেখবে এটা ছাই, সোনা না, স্বর্ণ ছাই হয়ে যাবে। আর মাওলায় পাক যদি দেয়, ছায়ে হাত দিয়ে দেখবে এটা 22 ক্যারেটের সোনা হয়ে গেছে। কে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বলেন আমি সকল জিনিসের উপরে সক্ষম। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমি বলতেছিলাম আল্লাহর হাবিব ইরশাদ করেন 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তাকে সমস্ত সংকীর্ণতার থেকে বেরিয়ে আসার পথ তার জন্য খুলে দিবেন। শত্রুরা তার জন্য আইল বানছে, দুশ্মন সামনে জাল ফাচ্ছে, যেদিক যাইবা তোমার বেকায়দায় ফালায় দিব, এদিকে যাইবা বিপদ, এদিকে যাইবা বিপদ, ওইদিকে যাইবা বিপদ। আল্লাহ কয় একটা ফু দিব আমি, সমস্ত বিপদ কেটে যাবে, আমার বন্দার সমস্ত কাঁটা আমি আল্লাহ সরিয়ে দেব। আল্লাহু আকবার। 2 নম্বর, অমিন কুল্লি হাম্মিন ফারাজা, দুশ্চিন্তা। হুজুরের কাছে যায়, বলে হুজুর তাবিজ দেন, পানি ভরা দেন, টেনশন দূর হয় না। আল্লাহ বলে আমি সমস্ত টেনশন থেকে আমি আল্লাহ তোমাকে পরিত্রাণ দেব। আল্লাহু আকবার। ওয়াইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ধার আমি খুলে দেব, সেখান থেকে রিজিক পাইবা কল্পনাও করো না। এজরাকেন আল্লাহু আকবার। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لو كنتم تتوكلون على الله حق توكله لرزقكم الله تعالى كالطير يصبح خماسا ويمسي بطانا। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেন, আল্লাহর উপরে আস্থা বাড়াও, আল্লাহর কাছে নতজানু হও, নতি স্বীকার করো, তার কাছে ইস্তেগফার করো, তার উপরে আস্থাশীল হও। আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা যদি তুমি করো, পাখির মতো তুমি হইবা। পাখি সকালবেলায় বাসা থেকে খালি পেট বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় মাছ খায়া পেট ভরে বাসায় ফিরে যায়। সুবহানাল্লাহ।
পাখি কিন্তু মাছের ঘের করে নাই, পাখি কিন্তু ফুসকুনি করে নাই, তার আলাদা পুকুর নাই, সে মাছের চাষ করে নাই, অথচ তার খাবার হইলো মাছ। কথা কোন ঠিক কিনা? সে কিন্তু ফুটি মাছ আর মলা মাছ আর তার কিনা মাছ দেখায় বক পাখি পেট ভরে। কিন্তু পাখির কিন্তু মাছের ঘের নাই, মাছের প্রজেক্ট নাই। সে আল্লাহর উপরে ভরসা করে সকালবেলা দুইটা ডানা মেলে উপবে এই যে সখীপুরের জঙ্গল থেকে পূব দিকে রওনা করছে, গেছে বালুখা, বড়াডোবা, আরো গেছে সামনের দিকে। যাইতে 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 মেরে ভাই ও দুস্থ বুজুর্গ যায় দেখে আল্লাহর বন্দারা মাছের চাষ করে রাখছে, মাছ ফালাইতেছে। সেখানে বইসা সারাদিন মাছ কায়া পেট ভরা, সন্ধ্যাবেলায় খালি পেট বের হয়েছিল, সন্ধ্যাবেলায় বড় পেট সে বাসায় ফিরেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এটাকেই বলছেন, লাউ কুনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি আল্লাহর উপরে ভরসার মতো ভরসা করো, চাওয়ার মতো চাও, খোঁজার মতো খোঁজো, লজ্জার মতো লজ্জিত হও, আল্লাহ তাআলা রাযাকাকুমুল্লাহু তাআলা, আল্লাহ তোমাদের রিজিকের ধার খুলে দিবেন। কাত্তইরে, যেমন পাখি, ইউসবিহু খেমাসা ওয়া ইউমসি বেতনা, সকাল করে খালি পেটে, বিকালে বাসায় ফিরে ভর পেটে। বলেন সুবহানাল্লাহ। মেরে ভাই অদুস্থ বুজুর্গ, এই জন্য ভাই বেরাদর আত্মীয় স্বজন সকলের প্রতি ওসিয়ত, আল্লাহর উপরে আস্থা বাড়াও, ইস্তেগফার বাড়াও। ইস্তেগফারের দ্বারা আল্লাহ প্রথম গুনাহটা মাফ করে দিবে। দেওয়ার কারণে রিজিক যে অভাব তঙ্গি শুরু হয়েছিল, এ অভাবের জালটা আল্লাহ ছিঁড়ে ফেলবেন, অভাবের আইলটা আল্লাহ ভেঙ্গে দিবেন, ওই ফল্লাটা আল্লাহ খুলে দিবেন। এখন শুধু পানি ঢুকতেই থাকবে, বরকত ঢুকতেই থাকবে, টাকা ঢুকতেই থাকবে। 10 টাকার আশা করে গেছিলে, 10,000 টাকা লয়ে ফিরে আসবা। চাইয়ে হাত দিয়েছিলে, শোনা হয়ে যাবে। আগে গোনাটা মাফ করাইতে হবে। এই জন্য ইস্তেগফারের দ্বারা আগে গোনা মাফ হয়, এরপরে রিজিকের ধার খুলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ওনার নাম হযরত আউফ ইবনে মালিক। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যে মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার অত্যন্ত নেতৃস্থানীয় একটা লোক, আমি মদিনার অত্যন্ত সাহসী লোক, আমি বড় নেতা, কিন্তু মুসলমান যে হইছি এখন তো সব আমার বিরুদ্ধে লাগবে, আমার ক্ষতি করবে। কেন আমি দল ছাড়ছি, এই জন্য আমার জেলে ফাটায় দিবে, আমারে মাইরেও ফালাইতে পারে। এখন আমার উপায় কি? আউফ ইবনে মালিক বলে, আমার হাজার হাজার নেতা কর্মী আছে, কিন্তু সবাই বাধা দিছে যেন আমি কালমা না পড়ি। এই যে কালমাটা পরে আমি মুসলমান হইলাম, এখন তো চারদিকে শুধু দুশ্মন ঘুরঘুর করতেছে, যে কোনো টাইমে আমার বিপদে ফেলায় দিতে পারে। এখন উপায় কি? আল্লাহর হাবিব ডাক দেখো, আউফ টেনশন করো না, তুমি বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যেরকম আল্লাহু আকবার। হে আউফ, তুমি ইস্তেগফার বাড়াও, তওবা বাড়াও, ইস্তেগফার বাড়াও, কোনো টেনশনের কারণ নাই। আল্লাহু আকবার। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা ইস্তেগফার শুরু করে দিলেন। হঠাৎ করে আউফ ইবনে মালিকের একটা মাত্র ছেলে, কটা মাত্র ছেলে, খাওয়া দাওয়ার জন্য কাউরে ডাইকেন না, যাতে খাওয়াইতে মন চায় শেষে খাওয়াবেন। এখন মাহফিলেতে মধ্যম মাঝখানতে ডাইকে ডেকে নেবেন। এটা একজনে উঠলে 10 জনের মন নষ্ট হবে, অথবা আমার বয়ানের মধ্যে ডিস্টার্ব হবে। এই জন্য উলামায়ে কেরাম 2-4 জন যারা আসছেন, ওনারা ইনশাল্লাহ আমার সাথে দোয়ার পরে খাবেন। আমার তো মনে হয় সবার জন্য একটু খিচুড়ি টিচুড়ি থাকতে পারে, দেখছি একটু পাকাইছে যেন কি একটা মনে হয়। আমি অগ্রিম দাওয়াতটা দিয়ে রাখি, সবাই পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে না? এখন যে কারণে ওনারা তো কোনো কালেকশনের জন্য ওয়াজ দেয় নাই, ওয়াজ দিছে কিছু বয়ান শোনানোর জন্য। তো গুরুত্বপূর্ণ বয়ান মনোযোগ দিয়ে শুনলে দামি দামি কথা মুখ দিয়ে বের হয়, ঠিক কিনা? অমনোযোগী হইলে কথা হারায় যায়, তখন আমার বয়ানটা সুন্দর হবে না। এই জন্য আমি অনুরোধ জানাবো, বাড়িওয়ালারা, আপনাদের অনেক রিলেটিভ আসতে পারে, যাদেরকে দেখে লজ্জা লাগতেছে, হায় হায় না খাওয়া কেমনে বয়ান শোনাই। এখন না খাওয়ায় বয়ান, খালি পেটে বয়ান আটবে বেশি, ফ্যাটটা খালি, কথা ঠিক কিনা? ফ্যাটটা বড় থাকলে পরে বয়ান ঢুকতো না, খালি ডে খাইবো বারবার, বুঝতে ডে খাইবো, বুঝেন না, বয়ান ভিতরে ঢুকতো না। এই জন্য ফ্যাটটা খালি থাকলে কি বয়ান প্রবেশ করবে, কতক্ষণ ঠিক কিনা? একটু মেহরবানি করে আগায় বসেন, জায়গাটা আমার কমে গেছে, লোক আসতে আছে। আমার তো 2000 শ্রোতা এখানে রিজার্ভে আছে, কতক্ষণ ঠিক কিনা? কারণ সখীপুর ফাইলটে আমার বয়ান শুনে 10,000 লোক, কয় হাজার লোক, 5,000 পুরুষ 5,000 নারী।
তো মাইকের আওয়াজটা মনে এতটুক যায় না, অর্ধেক গেছে, কচুয়া বাজার পর্যন্ত তো গেছে, ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমি যে কথাটা বলতেছিলাম, ইস্তেগফারের দ্বারা আল্লাহ গুনাহ মাফ করে, ইস্তেগফারের দ্বারা আল্লাহ সম্পত্তি বাড়ায় দেয়, ইস্তেগফারের দ্বারা আল্লাহ ঋণ পরিশোধ করার ক্ষমতা দেয়, ইস্তেগফারের দ্বারা ক্ষেতের ফসল বাড়ে, ইস্তেগফারের দ্বারা গাছের ফল বাড়ে, ইস্তেগফারের দ্বারা পুকুরের মাছ বাড়ে, পানি বাড়ে। সুবহানাল্লাহ। ইস্তেগফারের দ্বারা এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের দরজা খুলে দেয়, সেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও কোনোদিন করে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি ঘটনা বলতেছিলাম, হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অত্যন্ত সম্ভ্রান্ত ফ্যামিলির একজন সন্তান, অত্যন্ত প্রভাবশালী লৌহ মানব। মক্কায় যেরকম উমর ছিল পাওয়ারফুল, মদিনায় আউফ ইবনে মালিক পাওয়ারফুল। এই আউফ ইবনে মালিক রাত্রিবেলায় গোপনে গোপনে আইসা নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। দিনের বেলা বহু চেষ্টা করছে নবীর সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু আউফেলের যে ব্যাটালিয়ন আছে, তার যে কর্মী সমর্থকরা আছে, এরা কেউ নবীর নাম শুনতে পারে না। এই জন্য আফরেও নবীর কাছে যাইতে দেয় না। হেই, মোহাম্মদের সাথে দেখা করতে চাইবে কিনলে গিয়া? এই লোক হলো খুনি, মানুষ খুন করে। এই লোক হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। মক্কায় আত্মীয় স্বজন বাদ দিয়ে আমগো দেশে আইছে। ভালো মানুষ হলে কি মক্কার মানুষ তারাই দিতুনি? নাউজুবিল্লাহ। এইভাবে খারাপ বুঝাইছে কার সম্পর্কে? নবী সম্পর্কে। কে? আউফ ইবনে মালিকের কর্মীরা। এই জন্য আউফ ইবনে মালিক ওদের সামনে নবীর সাথে সাক্ষাৎ করতে পারে না। হঠাৎ একদিন রাত্রিবেলায় স্বপ্ন দেখে নবী ডাকে, আউফ রে, আইলি না, পরে আইলে নবী পাইবি না। সুবহানাল্লাহ। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখেছে, নবীজি কো আয় আউফ আয়, সাক্ষাৎ করে যা। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় বিবিরে কো, বিবি আমি একটু যাইতেছি, টেনশন করে না, চলে আসবো। কই যাও? কো আমি নবীর দরবারে যাই। আল্লাহু আকবার। কর্মী সমর্থককে কইছুনি? কোয়া লাগতো না, এদেরকে কইলে আমারে যাইতে দেয় না। মোহাম্মদ রে ওরা ভালো পায় না, মোহাম্মদ রে সন্ত্রাস কয়, নাউজুবিল্লাহ। এই জন্য এদেরকে বইলা যাইতে পারবো না, আমি নীরবে যাই, আমি চলে আসবো, চিন্তা করিও না। কয় যান। হযরত আউফ ইবনে মালিক চুপচাপ নবীর কাছে গেছে, যাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় দাঁড়ায় কয়, ফাক্কিল বাব ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ গেট খুলেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেখো, মান আনতা, তুমি কে? কয় আনা আউফ, আমি আউফ ইবনে মালিক। আল্লাহ সবই নবীর সাথে সাথে গেট খুলে দিলেন। সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক নবীজির সামনে যায়া এমন ভাবে তাকায় রইছে, নবী কো বসো। হুজুর বইতে কয়েন না, এত নূর এই চেহারায় আগে জানতাম না। জল জল করতেছে আপনার চেহারায় নূর, আমি দেইখা লই। আউফ ইবনে মালিক নবীর দিকে চাইয়াই রইছে। অনেক কান পরে নবীজির কদমে পড়ে কয়, পড়ায় দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আউফ ইবনে মালিক কালমা পড়ে মুসলমান হয়ে যায়। হওয়ার পরে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার প্রভাবশালী নেতা, আমার হাজার হাজার কর্মী সমর্থক, কিন্তু আমাকে এতদিন আপনার কাছে আসতে দেয় নাই। আপনি 6 বছর আগে মদিনায় আসছেন, আমি 6 বছর ধরে চেষ্টা করতেছি সাক্ষাৎ করার জন্য, কিন্তু আমার নেতা কর্মীরা সাক্ষাৎ করতে দেয় নাই। আমার ভাগ্য ভালো, আর কিছুদিন দেরি হইলে তো আপনারে আমি ফাইতামই না, নবী হারাইছিলাম। আমারে কালমা পড়াইছেন, দোয়া দিয়া দেন, এরা কিন্তু আমার ক্ষতি করবে, আমারে বেকায়দায় ফেলবে, আপনি একটু দোয়া দিয়া দেন। নবী কো, ইস্তেগফার করো, বাপের ক্ষমতা নাই তোমার ক্ষতি করবে, ইস্তেগফার করো। এরেও এইটাই শিখেছে, ইস্তেগফার করো। হযরত আউফ ইবনে মালিক আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা পরে পরে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর কর্মী সমর্থক রাইছে, আয়সা কয়, কই গেছিলেন গত রাত্রে? সব খবর রাখি, আপনার পিছনে গোয়েন্দা লাগানো আছে। নবী কয়, এটা গোপন। আউফ কয়, এটা গোপনের কি আছে? তোরা যাইতে দিবি না, এই জন্য পলায় গেছি, কালমা কিন্তু পরে মুসলমান হয়ে গেছি। মুসলমান হইছেন, এবার বুঝবেন। স্টিম রোলার কারে কয়? সালামো সব মই দিমু, মই খেতে ফালাইয়া শ্বাস কর্মু, আবার মই দিমু, দেখবেন শান্তি কারে কয়। আউফ ইবনে মালিক নবী মন্ত্র শিখাইয়া দিছে, এটা পশম শিখতে পারবা না। আল্লাহু আকবার।
নবী কি মন্ত্র শিখিয়ে দিয়েছে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার। এই 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 এখান থেকে ডাক্তার সাহেব এটা বিছায়া দেন, আটবে না, লোক আটবে না, এই যে পাটি দেন, দুইজন যুবক আদিকে আসেন, বাড়িওয়ালার আসেন, এটা পিছন দিয়ে বিছায়া দেন। এই অল্প জায়গায় আমার শ্রোতা আটবে, যান দুইজন যান, যান। হ্যাঁ হেরাই আছে, ওরাই দিব। হ্যাঁ যাও, তিরপল বিছায়া দাও। মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ই করে ওই ঠিন ঘর পর্যন্ত দেন, সবাই বসবে ইনশাল্লাহ। আমার শ্রোতা তো অনেক, এটা তো ছোট একটা জায়গা, এটা কি আটে? আর একটু আগায় বসেন, একটু আগায় বসেন, একটু চাইবে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আউফ ইবনে মালিক বলছে, কালমা পড়ছি, মন্ত্র শিখছি। আল্লাহু আকবার। আমার কোনো ক্ষতি তোমরা করতে পারবা না। কাফেররা দেখা যায় বনে কি করা যায়। কাফেররা কিন্তু খাঁচা দিয়া লাগছে তার পিছনে। আউফ ইবনে মালিক খাঁচা দিয়া লাগছে ইস্তেগফারের পিছনে। সুবহানাল্লাহ। হযরত আউফ ইবনে মালিকের বিশ্বাস, নবী দোয়া শিখাইছে, বেকায়দা ফেলবে না, আমার আল্লাহ বাঁচাবে। কে বাঁচাবে? হযরত আউফ ইবনে মালিক ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি। আর কাফেররা শুধু দিন গুনতেছে কখন তারে বেকায়দায় ফেলানো যায়। হঠাৎ একদিনের ঘটনা তাফসীরে লেখে, আউফ ইবনে মালিকের একটা মাত্র ছেলে। কয়টা ছেলে? ছেলেটার নাম হলো হযরতে সালেম। কি নাম? আউফ ইবনে মালিকের ছেলের নাম হলো সালেম। মনে রাখেন, সিন আলিফ লাম মিম, সালেম, SALEM, সালেম। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ছেলেটার নাম হইল কি? সালেম। সালেম রে আউফ ইবনে মালিক বাজারে পাঠাইছে, যাও সখীপুর বাজারে। বাজার কই তাড়াতাড়ি আইসে বড়। আগের দিনে গ্রামে বাজার বইতো না, সন্ধ্যার সময় বাজার শেষ, খোলা বাজার। মনে করেন আঙ্গারগাড়া বাজার, জঙ্গল আছে কিনা দুই পাশে, মদিনা এরকম বাজারে এই পাশে ওই পাশে মদিনা খেজুর বাগান আছে। তো মাগরিবের টাইমে যখন আসতেছে, আসার টাইমে এই সালেম, আউফ ইবনে মালিকের ছেলে সালেম রে ব্যারিকেড দিছে। কারা? সন্ত্রাসীরা। 10 জন সন্ত্রাসী ডাকাত দল ধরছে, ধরে চোখ বেঁধে ফেলছে। চোখ বেঁধে মুখ বাঁধছে, চোখ বাঁধছে, বাইদে বাস অপহরণ করে নিয়ে গেছে, গুম করে ফেলছে। কোথায় নিয়েছে? মরুভূমির কোথায় নিয়ে একবার লকআপের ভিতরে, মাটির নিচে লকআপে ঢুকায় তালা মারেছে। আউফ ইবনে মালিক অ্যারেস্ট। এখন মা বাবা অপেক্ষা করতেছে, আমার একমাত্র ছেলে, হের বাপেও মুসলমান হইল কালকে, আজকে ছেলেটা পাইতেছি না। চাইয়েই রয়েছে রাস্তার দিকে, আসবে আসবে, আর ছেলে আসে না, আর ছেলে আসে না। হঠাৎ করে এক লোকে সংবাদ নিয়ে আসছে, আপনাদের ছেলেটাকে আমরা দেখছি সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে। হযরত আউফ ইবনে মালিক দৌড়ায় নবীর কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন দুর্ঘটনা, আমার ছেলে তো সালেম তো অপহরণ হয়ে গেছে। রসুলকে তুমি কি ইস্তেগফার পড়ো না? পড়ি তো। কার টেনশন নাই, সোমা মায়ের সন্তান, মাল্লা মায়ের কোলে নিরাপদ ফেরত পাঠাবে। যেরকম সুবহানাল্লাহ। তোমাদের টেনশনের প্রয়োজন নেই, তোমরা ইস্তেগফার করতে থাকো। তাফসিরে কিতাবে লেখে, হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী ইস্তেগফার করতেছে। 3 দিন হয়ে গেছে, ছেলে আসে না। নবীজির কাছে যায়, বলে রাসূলুল্লাহ কত কাঁদতেছি। নবী কয়, নফল রোজা রাখো। রোজা রাখছে, ইফতার করে আইসা হুজুর রোজা তো রাখলাম, ছেলে আসে না, আরেকটা রোজা রাখো। আরেকটা রোজা রাখছে, ইফতার করে আইসা হুজুর রোজা তো 2টা শেষ, ছেলে আসে না, আরেকটা রাখো। 3টা রোজা রাখাও, বলে হুজুর ছেলে আসে না। আল্লাহ নবী ডাক দেয়া কয়, তোমাদের ছেলে কয়টা? কয় একটা মাত্র ছেলে। কানতে কানতে তার মাও বেহুশ, আমিও বেহুশ, খাওয়া নাই, নাওয়া নাই, গোসল নাই, পানি খায় সেহেরি করি, পানি দিয়া ইফতার করি, মাঝখানে কোনো খানা পিনা নাই। আল্লাহ নবী কই, ঠিক আছে, আমি মোনাজাতে হাত বাড়াবো, তোমরা আমার সঙ্গে আমিন আমিন বলবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মোনাজাতে হাত বাড়াইছে, আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী আমিন আমিন বলে। নবী ডাক দেখো, আল্লাহ ও রব্বুল আলামিন, আউফ ইবনে মালিকের একটা মাত্র সন্তান, তার কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, সে কেন মুসলমান হলো? এই জন্য দুশ্মন তার ছেলেকে অপহরণ করে নিছে। আমি তাদেরকে মেডিসিন দিছি ইস্তেগফার পড়ার জন্য, ইস্তেগফার কিন্তু এরা রানিং রাখছে, চালু আছে। এরপরও ছেলেটা আসে না, কঠিন কোথাও হয়তো আটকায় রাখছে। আল্লাহ তুমি কি তোমার নবীরও কাঁদাইবানি? তোমার নবীর চোখেরও পানি দরকার আছে কিনা আমারে বলো, আমি কিন্তু কাইদে দিলাম। এই বলে নবী কান্না শুরু করছে।
আর নবী বলতেছে, আল্লাহ আজকে রাত্রের ভিতরে মায়ের সন্তান মায়ের কোলে ফেরত পাঠাও। আল্লাহু আকবার। এই বলে নবী যখন কান্না শুরু করলো, হঠাৎ করে আল্লাহ দোয়া কবুল করে ফেলাইছে। নবী কবে রাহমাতিকে আর হামার রাহিমিন। আউফ কো হুজুর এতক্ষণ কানলেন, আবার এখন হাইসে মোনাজাত শেষ করলেন, কারণ কি কবুল হয়ে গেছে। কি কবুল হয়েছে? আজকে রাত্রে, নিশি রাত্রে, গভীর রাত্রে তোমার ছেলে আইসা দরজায় দাঁড়ায় বলবে, মা আমি আইছি, দরজা খুলো। সুবহানাল্লাহ। এটা তোমার ছেলেই বলবে, তাই নাকি? কবে? আজকে রাত্রে। এটা আল্লাহর সাথে আমার কথা হয়েছে। সুবহানাল্লাহ। হযরত আউফ ইবনে মালিক দৌড় দিছে বাড়িতে, বউ স্বামী দুইজনে যায় নামাজ বিছাইছে, দরজা বিছায়, দরজাটা বরাবর যায় নামাজ বিছাইছে। সালাম ফিরায় আবার নিয়ত করে, এইভাবে গভীর রাত হইছে। হঠাৎ করে শুনে সালেম আইসে, মা আমি আইছি, দরজা খুলো। সালেমকে আগায় না। আল্লাহু আকবার। মা সন্তানের আওয়াজ শুনে টাস করে দরজা খুলে দেখে সালেম। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বিশ্বাস করছে, ইয়াকিন করছে, আমল করছে, ছেলে এসে গেছে। সুবহানাল্লাহ। হযরত আউফ ইবনে মালিক বলেন, যেই মাত্র দরজাটা খুললাম, খুইলা দেখি আমার ছেলের হাতে একটা রশি। কি রশি? রশির সাথে 100 উট বান্ধা। কয়শো উট? রশিটার মধ্যে লম্বা রশি, এটার মধ্যে 100টা উট বান্ধা। এই রশি টাইনে টাইনে সে আনছে, পিছনে কয়শো উট আছে? 100 উট আছে। আমি বললাম, বাবা এতগুলো উট, এগুলো কার? কয়, মা তোমার কান্নার বরকতে, আমার বাবার কান্নার বরকতে, নবীর মোনাজাতের বরকতে সন্তানও পাইছো, লগে 100 উটও বোনাস পাইছো। সুবহান। মা উটটিরে ঘরে ঢুকাও, আমগো গোয়াল ঘর আছে না, আমগো উঠ আছে না, এটির সাথে কই এত উঠ বেটা বান্ধা জায়গা আছে গোয়ালে, আমগোর 5টা উঠ মাত্র, আর তুই আনছো তো 100টা খেজুর বাগানে বাঁধছে। বাইন দেখো, চলো নবীর কাছে যাবো। কেন? এটার মধ্যে একটু কনফিউশন আছে, একটু সন্দেহ আছে। কার উঠ জানি তুমি আনছো, কোন মরুভূমির থেকে নাকি কার জিনিস তুমি নিয়ে আইছো না নিয়ে আইছো, এটা নবীরতে অনুমতি না নিয়া ঘরে ঢুকাবো না। আউফ ডাক দেয়, নবী গ, তুমিও যেমন নবীর সাহাবী, বাবা আমিও তো নবীর সাহাবী। তুমি যেদিন কালমা পড়ছিল, পরের দিন আমিও নিজে কালমা পড়েছি। নবীর সাহাবী অন্যের মাল কোনোদিন আনতো না। নবীর সাহাবী অন্যের মাল একটা আনা কোনোদিন হজম করতো না, মুখে দিত না। আমি যখন গেলাম, শোনো বাবা ঘটনা শোনো। কি ঘটনা? আমাকে অপহরণ করে নিয়ে গেছে ওই মরুভূমির মাঝখানে, মাটি খুইরা মাটির তলে ঘর বানাইছে, এখানে লকআপ আছে, লকআপে বন্দি করছে, আমারে ওখানে আটকাইছে। তখন আটকানোর পরে আমি তাদের কাছে একটু ফানি চাইছি, ফানি দেন, উজু বানাবো, নামাজ পড়বো। তখন কয়, সালেম যে খোদার উপরে কালমা পড়ছে, ওই খোদারে ফানি দিতে বলো, আমি ফানি দিব না। সন্ত্রাসীরা আমার ওজুর ফানি দেয় না, খাওয়ার ফানি দেয় না, গোসলের ফানি দেয় না, পানি চাইলে মস্কারি করে। তখন বললাম, আল্লাহ, ও আল্লাহ, পানির মালিক তুমি, আমার ওজুর পানি দেয় না, আমার গোসলের পানি দেয় না, আমি নমাজ পড়তে পারি না। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আমার হ্যান্ডকাপ লাগাইছে, লকআপে আটকাইছে। আল্লাহ তুমি আবার এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দাও। রাত্রে স্বপ্ন দেখছি, বাবায় কান্দে, মায়ে কান্দে, নবীও কান্দে। আল্লাহ নবীর চোখের পানির বরকতে হ্যান্ডকাপের তালা খুলে দাও। আল্লাহু আকবার। আমি যখন কান্না শুরু করছি, হঠাৎ করে আকাশ মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। যে দেশে বছর একবার বৃষ্টি হয় না, এই দেশে কাল বৈশাখীর মতো অন্ধকার হয়ে আসতেছে। মা, হঠাৎ করে দেখলাম অন্ধকারে ছেয়ে গেছে আরব। এরপরে মরুভূমিতে বালি ঝড় শুরু হইলো। এরপরে যেমনে ঠাডা এমনে বিজলি আর বৃষ্টি, ঝড় তুফান শুরু হইল। যারা আমাকে পাহারা দেওয়ার জন্য অস্ত্র নিয়ে দাঁড়াইছিল, এরা সবাই পলাইছে। সুবহানাল্লাহ। যে যেদিক পারে এদিক পলাইছে। তখন আমি লকআপ ধরে টান দিলাম, কবজাগুলো ঠাস ঠাস করে খুলে গেল। আল্লাহু আকবার। তখন আমি লকআপ থেকে বের হইছি। বের হয়ে এখন মদিনা তো চিনি না, আমগো বাড়ি কোন দিকে চিনি না। কারণ আমাকে যে এত দূরে নিছে, চোখ বেঁধে নিছে। কি বেঁধে নিছে? চোখ বেঁধে নিলে কি চিনবেন কই নিছে? আপনারা কি বালুকা নিছে, নাকি গাটাইল নিছে, না সাগর দিকে নিছে, নাকি আডুবাঙ্গা নিছে? চোখ বেঁধে নিলে আপনি বুঝবেন কোথায় থেকে নিছে। চোখ বাইদে আমাকে নিছে, আমি কোথায় আমি চিনি না। ঝড় আসছে, তুফান আসছে, লকআপ ভেঙ্গে আমি বের হয়েছি। কিন্তু বের হয়ে এখন মদিনা কি এদিকে নাকি ওইদিকে আমি চিনি না।
হঠাৎ করে অন্ধকার রাত্রে একদম বৃষ্টি হইতেছে আমাবস্যা, আর আমার কানে আওয়াজ আইতেছে ডাইনে যা, ডাইনে যা, আল্লাহু আকবার। আমারে বলতেছে ডাইনে চলো। তখন আমি ডাইনে গেলাম, অনেক দূর ডাইনে হাঁটলাম, হাঁটার পরে মদিনা রাস্তা চিনে লাইছি, সুবহানাল্লাহ। তখন আমি বলছি এই রাস্তাটাই মদিনা গেছে। আমি যখন রাস্তা চিনে ফেলেছি তখন তো আর কোনো কথা নাই, একদম নিশ্চিন্তে মদিনার দিকে রওনা করছি। মা, মদিনার দিকে কিছু দূর আগানোর পর আমি ছায়া দেখি 100 উট এক জায়গায় দাঁড়ানো। আমি সব কয়টা উট গণলাম, গন্যা থেকে কতটা, 100টা উট। আমার গায়েব থেকে আওয়াজ আইতেছে আর বলতেছে, সালেম, এই উটগুলো তোর জন্য রবের পক্ষ থেকে গিফট দেওয়া হয়েছে, তুই লয়ে যা, লয়ে যা, লয়ে যা, আল্লাহু আকবার। সালেম, এই উটগুলো রবের পক্ষ থেকে তোমাকে গিফট করা হয়েছে, তুমি নিয়ে যাও। সালেম, তুমি নিয়ে যাও। আমি আওয়াজটা শুনছি গায়েব থেকে, এরপরে আমি উট নিয়ে রওনা করছি। আমি এতগুলো উট কেমনে নিব? আমারে বলা হইতেছে তুমি সামনে দিয়ে রশি টানো, পিছন দিয়ে অটোমেটিক তোমার পিছন দিয়ে যাবে। আমি সামনে রশি ধরে টেনেছি, এই 100 উট সব আমার পিছন দিয়ে মদিনায় হাজির হয়ে গেছি। দেখুন, আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক ডাক দেখো, ঠিক আছে বাবা, তাহলে এখন নবীজির কাছে যাব, নবীজির ফতোয়া না নিয়া এই উট আমি গ্রহণ করব না। এখন আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী এবং তার ছেলে সালেম তিনজনে নবীর কাছে গেছে। যায় নবীজিকে সালাম কইয়া, রাসূলুল্লাহ আমি আইছি। নবী কই, তুমি আসো নাই, নবীর দুয়ার বরকতে আল্লাহ তোমারে পাঠাইছে। যেভাবে তোমার আটকাইছিল জীবনেও আসতে পারত না, কে ছুটাইছে? আল্লাহ। আল্লাহু আকবার। আউফ কও, হুজুর আপনার দুয়ার বরকতে ছেলে পাইছে, আলহামদুলিল্লাহ, কিন্তু আমার ছেলে তো একটা কাম করছে। কি কাম? কার যেন 100টা উট নিয়ে চলে আইছে। নবী কো, সালেম, কার উটটি আনছো? হুজুর কাহার উট আনি নাই, এটা গিফট অফ দ্য রব, এটা রবের পক্ষ থেকে আমাকে হাদিয়া দেয়া হয়েছে, আমি এনেছি। সুবহানাল্লাহ, এটা রবের পক্ষ থেকে গিফট দেওয়া হয়েছে, আমি কাহার উট আনি নাই, আমি গাইবি আওয়াজ শুনছি পরে নিয়ে আইছি। নবী কো, তাই নাকি? কয় হ্যাঁ। জিনিসটা যাচাই করার জন্য আমি জিবরাইল আনতেছি। আল্লাহু আকবার। আর টেনশনের কারণ নাই। নবী ডাক দেখো, জিবরাইল জলদি আসো, সালেম যে 100 উট পাইলো, এটা কিভাবে পাইলো এই খবরটা আল্লাহর পক্ষ থেকে আমার কানে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। সাথে সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে হাজির হয়ে গেছে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যারা আল্লাহু আকবার। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে হাজির হয়ে গেছে। জিবরাইল আইসা বলে, ইয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। জিবরাইল আইসা বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহকে যারা ভয় করবে, কাকে? আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহর ভয় যারা হৃদয়ে জায়গা দিবে, আল্লাহর দরবারে ইস্তেগফার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজআল লাহু মাখরাজা। এর জন্য রাস্তা যত প্রতিবন্ধকতা তৈরি করা হোক, যতই তাকে ব্যারিকেড মেরে রাখা হোক, যতই তারে গৃহবন্দী আবদ্ধ করা হোক, আল্লাহ তাআলা সাথে সাথে সমস্ত রুদ্ধ পথ তার জন্য খুলে দেবেন। আল্লাহ বুঝাইলেন, আমার বন্ধু, এই আউফের ছেলে সালেম এমনি আসে নাই, তার এই আশাটা, তাকে যে অপহরণ করছিল, গুম করছিল, তারে অপহরণখানার থেকে, গুমখানার থেকে আমি আল্লাহ নিজের হাতে ছুটাই আনছি। যেরকম আল্লাহু আকবার। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহর উপরে ভরসা করার কারণে তাকে এমন জায়গা থেকে রিজিক দিয়েছি, এখান থেকে রিজিক পরিকল্পনা সে নিজেও করে নাই, তার বাবাও করে নাই, তার মাও করে নাই। কথা কোন ঠিক কি না? আচ্ছা, আউফ ইবনে মালিক কি কোনোদিন কল্পনা করছে আমার ছেলেটারে যেদিন পাবো 100 উটও পাবো? কল্পনা করছে নাকি চাইছে আল্লাহ আমার ছেলেটারেও দেও, লগে 100 উটও দেও? এটা চাইছিল কোনোদিন? কিচ্ছু চাই না দুনিয়াতে। আল্লাহ আমার সন্তান আমার কোলে ফেরত পাঠাও, ঠিক কিনা? গত ঈদের 4 দিন আগে, মানে সবে কদর যেদিন ছিল, এই দিন আমার এক মামাতো ভাই
গাজীপুর চৌরাস্তার এনে থাকে, গাজীপুর চৌরাস্তার এখানে থাকে, ব্যবসা করে। তো সে একাই থাকে। ঈদ উপলক্ষে ফ্যামিলি বাড়ির থেকে ফ্যামিলি নিয়ে আসে যে তোদেরকে নিয়ে এখানে বাসায় ঈদ করবো। বাচ্চাগুলো দেশে লেখাপড়া করে, স্কুল ছুটি হয়েছে, বাচ্চার মা সব বাসায় নিয়ে আসছে। এটি গ্রাম থেকে ছেলে আসছে, রাস্তায় হাঁটতেছে, হারায় গেছে, বাসা পায় না, হারায় কোথায় গেছে আর ছেলে পায় না। আমারে ফোন দিছে, আমার আপন মামাতো ভাই, ফোন দিয়ে কান্না কাকে বলে, কি এর সবে কদর, কি এর ঈদ, কি এর রোজা সব হারায় লেছি, সন্তান হারায়, বুঝেন না? 11 বছরের ছোট বাচ্চা, যে হারাইছে সে না বুঝে পাগল হয়ে গেছে। আমি তদবির দিছি যে একটা তাবিজ দিয়ে বলছি এটা চাপাতে ঘরে রাখ, যদি কেউ বাইন্দা না রাখে তাহলে সিরে চলে আসবে, আর বাইন্দা রাখলেও একটা সংবাদ আল্লাহ পৌঁছাবে। আমার আস্থা আছে, এটা আমার একটা বড় আস্থা আছে আল্লাহর উপরে। আমি একটা কালাম দিছি, এরপরে কান্দে ভাইয়া এটা তো বউ আপনি যেমনি দিছেন আমি এমনি দিছি, কিন্তু ছেলে আসে না কি লেগে। আমি যে আচ্ছা আল্লাহর সবর কর করতে করতে এখন আমি সখীপুরের দিকে রওনা করছি। হাতির ঝিল পার হয়ে আমি এলিভেটেডে উঠলাম। এলিভেটেডটা ব্রিজ আছে, একবারে কারণ বার্তা শুরু হয়েছে, একবারে দিয়ে এয়ারপোর্টে এনে নামছে। এলিভেটেড ছিলেন না, দোতলা ওভার ব্রিজ আর কি। এলিভেটেডে উঠছি, তখন আমার মামাতো ভাইটা আমার ফোন দেখো ভাইয়া আমার ছেলেটারে পাইছি, আলহামদুলিল্লাহ। মানে হে যে বলতেছে বা ফাইছে, এটা কয়েও কানতেছে, বুক ফাইটিয়া খুশি। আগে কানছে দুঃখে, এখন কান্দে কি সুখে। আল্লাহ কেমনে কই ছেলেটা হঠাৎ করে গ্রাম থেকে আইছে, তো অনেক গাড়ি ঘোড়া এলোমেলো দেখে যাওয়ার দরকার ছিল, এদিকে গেছে উল্টা দিকে। যাওয়ার পরে এখন পুলিশ সন্দেহ করতে চাই, ছেলে তোর বাড়ি কই? ও বাড়ি নেত্রকোনা। তো এখানে কি করো? আব্বুর কাছে। আব্বু কেডা? নাম বলছে, মোবাইল নম্বর কর, মোবাইল কইতে পারে না, ছোট মানুষ। এরপরে যখন ছেলেটা এইভাবে, পুলিশ চিন্তা করতেছে এই ছেলেটাকে এইভাবে তো ছেড়ে দেওয়া যায় না, তারা করছে কি কোর্টে চালান দিছে। কোর্ট থেকে ওকে গাজীপুরের মধ্যে শিশু সদন আছে, শিশু পালার, অপরাধী শিশু, যে সমস্ত শিশু অপরাধ করে, ছোটকালে বাবা আবা করে, অত চিন্তাই করে, এদেরকে আটকাইয়া মানুষ করার জন্য, শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য গাজীপুরে কি আছে, এটা এই আছে, এটা জেলখানা, শিশু জেলখানা আছে। ওখানে কোর্ট থেকে চালান করে হাকিম দিয়ে অর্ডার, বিচারপতি অর্ডার করে ওই যে শিশু জেলখানায় পাঠা দিচ্ছে। মানে এই যে এত কিছু হয়েছে, বাপ মার তো কিছু জানে না। পরে এটা ফেসবুকে ছাড়ছে, ছাড়ার পরে কেমনে পুলিশের নজরে আসছে। তখন পুলিশ এই নম্বরে বলছে যে তোমার ছেলেটাকে আমরাই চালান করছি, ছেলেদেরকে জেলখানায় রাখা নিষেধ, ছেলেদের জেলখানায় আলাদা, শিশুদের, বাচ্চাদের, ওখানে গেলে তুমি ছেলে পাইবা। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আজকের ঘটনা। সে বলতেছে ভাই আমি খুশিতে কি করবো, এই খুশি প্রকাশ করার জায়গা নেই। আমি শুক্রিয়া আদায় করো আল্লাহর শুক্রিয়া আদায় করো। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আউফ ইবনে মালিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যায়, হুজুর আমি সন্তানের পাগল, সন্তান পাইছি, আমার আর কিচ্ছু লাগতো না, এতে 100 উট আনলো কি লেগে, এটা বিচারটা করে। নবী আলাইহিস সালাম এটা বিচার কি দাঁড়া, আচ্ছা জিবরাইল আসো। জিবরাইল এসে বলে যে তার অপহরণ থেকে মুক্তির ব্যবস্থা আমি করছি, আর 100 উট এটা আমি তাকে গিফট করেছি, কাহারও উট আনে নাই। জোরে কোন আল্লাহু আকবার। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এটা আমি আল্লাহর ওয়াদা, এমন জায়গা থেকে তার রিজিকের ধার খুলে দেব সে কোনোদিন কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার। এই যে শহীদ আড়াইফাড়া, সে একটা মাহফিল করে না, সে শেড করে মুরগির ডিমের কি শেড করে 1.5 কোটি টাকা ঋণ করছে। কয় কোটি টাকা? 1.5 কোটি টাকা ঋণ করে, আর দেউলিয়া হইয়া নিজের বাড়িটা শুদ্ধা, বিডাটা শুদ্ধা বেচ্চা, মানে সে দেউলিয়া পাগল হয়ে গেছে। কি করবে না করবে, কেমনে খুঁজে আমারে বাইর করছে। বাইর করার পর আমি বললাম তওবা ইস্তেগফার বাড়াও, নামাজ আর কাজা করা যাবে না, ইস্তেগফার করতে থাকো। হুজুর ইস্তেগফার আমি একটু আনুষ্ঠানিকভাবে এটা ইস্তেগফার আমার বাড়িতে নিয়ে আপনারা করাইতে চাই। কেন? আমি একটু ওয়াজ মাহফিল দেবো, হ্যাঁ না আমার বাড়িতে যাই, একটু কান্নাকাটি করে আইবেন আপনি। এরপরে আমি যে নামাজ ধরমু, তওবা করছি, দুনিয়া সব ছুটে যাবে, আমার নামাজ ছুটতো না ইনশাআল্লাহ। আমি খাস দিলে তওবা করো, আমাকে আমার ফ্যামিলি সহ আপনি একটা ওয়াজ। আমি যে একটা ওয়াজ মাহফিল কি মুখের কথা? একটা প্রতিষ্ঠানে মিললে একটা ওয়াজ মাহফিল দিতে পারে না। একটা ব্যক্তি কয় যা কপাল আছে তা হবে। যদি 1.5 কোটি টাকা ঋণ হয়েছে, এটা মাহফিলে করলে 20-30 হাজার টাকা, 50 হাজার টাকা করো, অজ্ঞা আমার এত সহ্য সেটা হবো না। আপনার প্রতি আমার বিশ্বাস, আপনি আল্লাহর দরবারে কান্নাকাটি করলে একটা কোনো ব্যবস্থা আল্লাহ করবে। আরো অনেক আলেম ওলামা আসবে, হুজুর গানে দিন আসবে, কার চোখের পানি আল্লাহ কবুল করে। আল্লাহু আকবার। দিল প্রথম বছর মাহফিল, যাও দিল মাহফিল দিয়া গেল। এরপরে বিদেশ থেকে ফোন করে 3 মাস না 6 মাস পরে ফোন করে, হুজুর আমি 1/2 কোটি ঋণ শোধ করে লাইছি, 1/2 কোটি পরিশোধ করে লাইছি।
পরে 6 মাস পরে কয় হুজুর 1 কোটি ঋণ আমার পরিশোধ। আয় বাংলাদেশে আইসে, আয় আরেকটা মাহফিল দিছে, জোরে কোন আল্লাহু আকবার। দিয়ে আবার গেছে, এবার যায় কয় হুজুর আলহামদুলিল্লাহ লেভেলে লেভেলে, এখন কেউ আমার কাছে পাইতো না, জোরে কোন আলহামদুলিল্লাহ। এগুলো কে দিছে? আল্লাহ। কে দিছে? আল্লাহ বলেন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহর উপরে ভরসা করো, তিনি তোমার জন্য যথেষ্ট। যেরকম আল্লাহু আকবার। মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বড় মাদ্রাসা, 16 জন শিক্ষক, 400 ছাত্র, গ্রামের বাড়িতে। ঢাকা যেটা আছে এটা বড় মাদ্রাসা, 50 জন উস্তাদ, 1400 ছাত্র, যেরকম সুবহানাল্লাহ। বাড়ি একটা আছে, 16 জন শিক্ষক, 400 ছাত্র, গ্রামে চলে কষ্ট করে। আমিও কিছু হেল্প করি, এলাকা দান চাউল দিয়ে চলে। এবার এই মাদ্রাসার জন্য রমজান মাসে শহীদে কুয়েত থেকে 10,000 টাকা ভাড়ায় কইতে, হুজুর আমি এখন 2-4 টাকা দান করার তৌফিক আল্লাহ আমার দিছে, অথচ আমার আল্লাহ আমারে ভিক্ষার থলিটাতে রাস্তায় ফাটায় দিছিল আমারে। যেরকম আমার ভিক্ষা করার দিন হয়েছিল, আর আল্লাহ এখন 2 টাকা দেওয়ার ক্ষমতা রাখে। আমি খুশি হইয়া আপনার মাদ্রাসায় এতিমখানা 10,000 টাকা ফাটাইলে আমার লাগে দোয়া করেন, যেরকম আল্লাহু আকবার। আজকে আমি আইতাছি কেমনে জানে, আমি সখীপুর আইতাছি বাড়ির কিনারে না, আমার ওই যে কেমনে ছবি দেখা যায় এভাবে, ভিডিও কল আছে না, কল দিছে ওই এদিকে হাঁটু ভাঙ্গার দিকে আইসি, আমার সাথে আসতেছে আর কয় একটু দোয়া করে আসেন আমার লাগে। আমি ইনশাআল্লাহ, সবসময় দোয়া রইল, সবসময় দোয়া রইল। এটা আমি নয়, যে কোনো বুজুর্গ ওলামায়ে কেরাম বুজুর্গদের কাছে যাবেন, ওলামায়ে কেরাম আছে তওবা করে ইস্তেগফার করবেন। শুধু গুনাহ মাপে হবে না, দুনিয়ার ঋণও আল্লাহ শোধ করবে, পরকালের ঋণও আল্লাহ শোধ করবে, যেরকম সুবহানাল্লাহ। গুনাহ মাফের মানে কি? এই মিয়া, গুনাহ মাফের অর্থ কি? পরকালের ঋণ শোধ হওয়া, পরকালের ঋণ মাপ পাওয়া, তাই তো? আর দুনিয়ার ঋণ মাপ হওয়া মানে টাকা পয়সা, আর পরকালের গুনাহ দুটোই আল্লাহ মাফ করবে। ইস্তেগফার বাড়াইতে হবে, যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী ডাক দেয়, কয় ঠিক আছে আউফ, তোর বাপে যেহেতু উটগুলো নিতে চায় না, সব উট আমারে দিয়ে দে, আমি নিব, যেরকম আল্লাহু আকবার। নবী গো, তোর বাপের কনফিউশন হচ্ছে, সন্দেহ লাগতেছে, না জানি কার উঠ তুই লই আইসস। বাজান আমি বুঝছি এটা রবে গিফট করছে তোর বাপের, অতটা বিশ্বাস হইতেছে না তো। একটা উঠ তোর বাপ মারে দিস না, সবটি আমারে দিয়া যা, যা উঠ আমার, উঠটি লই আমারে দিয়া যা, তোর বাপ মা এখন খাক। পরে আউফের মালিক না হুজুর অর্ধেকটা হইলো আমার দেন, আমার হুতের উসিলাহে। পরে নবীজি 50টা উঠ নবী নিছে, 50টা আউফ ইবনে মালিক রে দিছে সালেমে, যেরকম আল্লাহু আকবার।